হয় সচেতনতামূলক কাজ এবং আইনি সচেতনতা। প্রত্যেকটা জিনিসের একটা সচেতনতা তো দরকার হয় না, যে আমি খাবার আগে একটু হাত ধোবো, সেটাও তো একটা ডাক্তারি পরিভাষায় একটা সচেতনতা, বা কোনটি আমার করা উচিত না উচিত। আইনের বিষয়টা কোনটা করা উচিত না উচিত, অনেক সময় এটা হয় যে দেখা যায় যে একটু ভুল কাজ করার জন্য একটা আইনি সাজা হয়ে গেল, খামাখা ফালতু কাজে। বাংলা বুঝতে পারেন তো? তো একটা ভুলের জন্য, সামান্য ভুলের জন্য কোর্ট কাছারি, থানা, পুলিশ হয়ে গেল। আইন সবার, যারা আইন পড়বে না তাদের পক্ষে সব জানা সম্ভব নয়, কিন্তু কিছু জেনে রাখলে আমাদের সুবিধা হয়, হয় কি না? আর আপনারা সবাই হচ্ছে মুসলিম সমাজের প্রতিনিধি। একটা মানুষ কিছু সমস্যায় পড়লে যেমন কার কাছে যায়, গ্রামের যে প্রধান বা কাউন্সিলর, তেমনি আপনাদের কাছেও আসে না? প্রথমে যে ওই হুজুর সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, একটা জিনিস আলোচনা করে দেখি যে এই বিষয়টা কি হয়। তাহলে আপনারা যদি একটু বেশি এই বিষয়টা জেনে থাকেন, তাহলে তাকে আইনি পরিষেবা দেওয়াটা সুবিধা হয়। আইনি পরিষেবাটা কেমন? যেমন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, প্রত্যেকটা জিনিসের পরিষেবা আছে। রেশন ব্যবস্থা আছে না, পরিষেবা। তেমনি আইনি পরিষেবা মানে মানুষ একটা বিপদে পড়ুক, কোনো কেস খামারি হোক, জমি জায়গার বিষয়ে কোনো সমস্যা হোক, সে কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, সেই পরিষেবা দেওয়ার জন্য এই অফিসটা, এই ডিস্ট্রিক্টে আর তার সেক্রেটারি হচ্ছে আমি। এক্ষুনি আপনি একটা উকিল বাবুর কাছে যেতে পারেন, উকিল বাবু তো তার ফিস নেবে, কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়। আমাদের অনেক দুস্থ মানুষ, গরিব মানুষ আছে, হয় একটা অনেক উকিল বাবু, একটা ভালো উকিল বাবু, তার কাছে যেতে গেলে ভালো উকিল বাবু মোটামুটি 10,000 টাকা কিন্তু সেটা কনসালটেশন ফিস নেবে। মানে ডক্টর বাবু যেমন প্রেসক্রিপশন লেখার জন্য একটা ফিস নেয়, একটা উকিল বাবু একটা জমি জায়গা নিয়ে সমস্যা হলে মোটামুটি 5,000 টাকা আছে, কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড বলছি মোটামুটি। হাইকোর্টে গেলে তো সে 50,000, 1 লাখ, সে তো কথাই নেই। এখানে একটা ভালো উকিল, যদি একটা সিভিল মামলা করা যায়, তার খুব কম